গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ভাঙচুর করা হয় গাড়ি। সন্ধ্যায় ১০ থেকে ১২ জন মোটরসাইকেলে এসে চান্দনা চৌরাস্তায় এই হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করে জড়িতদের বিচার দাবি করেছেন তারা। আবারও হামলার শিকার হলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এবার গাজীপুরে তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজ্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তথ্য নিশ্চিত করেন। জানান, হাসনাতের গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে হাত রক্তাক্ত হয়েছে। ফেসবুকে দেয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ জানান, চান্দনা চৌরাস্তায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়। এদিকে হামলার পরপরই রাজপথে নেমে আসেন এনসিপি নেতাকর্মীরা। নগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা। হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগকে দায়ী করে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এনসিপির নেতাকর্মীরা। কয়েকটা বাইক দিয়ে আসে তাকে ইট এবং পাথরের মাধ্যমে তাকে হামলা করে সামনে এবং পিছনের দিক দিয়ে। এর ফলে তার হাতে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। আওয়ামী লীগের পেজ থেকে অনলাইন সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রমোট করা হচ্ছে, স্পষ্টত এটা আওয়ামী এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা অ্যাটাক আমরা বলতে পারি। যদি এই হামলার বিচার না করা হয়, আমরা ২৪ ঘন্টার ভিতরে আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। এর আগে গত ২৮ নভেম্বর চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় হাসনাতকে। তার আগের দিন ২৭ নভেম্বর রাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সাজ্জিস আলমের গাড়িতে ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করা হয়। সময় সংবাদ, গাজীপুর।